সমকামিতার বিজ্ঞাপন থেকে সরে আসছে ইংলিশ প্রিমিয়ার লিগ। দীর্ঘ 12 বছর পর স্টোনওয়েল চ্যারিটির সাথে রেইনবো লেইস ক্যাম্পেইনের ইতি টানছে বিশ্বের সবচেয়ে দামি লিগ। গেল মৌসুমে এই প্রচারণা ঘিরে সমালোচনার জেরে নতুন মৌসুম শুরুর আগে 20 দলের অধিনায়কের সাথে সভা শেষে এই সিদ্ধান্ত নিয়েছে লিগ কর্তৃপক্ষ। দীর্ঘ 1 যুগ পর অবসান ঘটছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম বিতর্কিত প্রচারণার। সমকামিতার সমর্থনে LGBTQ+ রেইনবো অ্যান্ড লেস ক্যাম্পেইনে আর যুক্ত হচ্ছে না বিশ্বের সবচেয়ে দামি এই লিগ। গেল কয়েক মৌসুম থেকেই এই ক্যাম্পেইন ঘিরে তৈরি হয় নানা আলোচনা সমালোচনা, যার প্রেক্ষিতেই প্রিমিয়ার লিগের 20 অধিনায়কের সাথে সভা করে লিগ কর্তৃপক্ষ। এরপর ক্যাম্পেইন থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে অধিনায়কের আর্মব্যান্ডে থাকবে শুধু প্রিমিয়ার লিগের লোগো। বিতর্কিত এই প্রচারণা ঘিরে গেল মৌসুমে সবচেয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন ইপসউইচ অধিনায়ক স্যাম মরসি। মুসলিম ফুটবলারের ধর্মবিশ্বাসের সাথে সাংঘর্ষিক হওয়ায় রেইনবো আর্মব্যান্ড পরে মাঠে নামতে অস্বীকৃতি জানান, যদিও তাতে কোনো শাস্তির মুখে পড়তে হয়নি এই মিশরীয়কে। অভিনব প্রতিবাদ জানিয়ে শোকজের মুখে পড়েন ক্রিস্টাল প্যালেস অধিনায়ক মার্ক গুয়েহি। রেইনবো আর্মব্যান্ড পরলেও তাতে লেখা ছিল, আমি যিশুকে ভালোবাসি, যিশু আমাকে ভালোবাসেন। শুধু আর্মব্যান্ডই নয়, ফুটবলারদের জন্য এই ক্যাম্পেইনে ছিল বিশেষ নিয়ম। রংধনুর রং দেখা মিলত বুটের ফিতায়ও। এছাড়াও প্রচারণার অংশ হিসেবে প্রতি দলে রয়েছে সমকামী সমর্থক গোষ্ঠী। ম্যাচের দিন স্টেডিয়ামে যাদের সরব উপস্থিতি নিয়মিত। 2013 সালে প্রথমবার স্টোনওয়ালের সাথে চুক্তিবদ্ধ হয় EPL কর্তৃপক্ষ। ফুটবলে সমকামিতা প্রচার ছিল যাদের প্রধান লক্ষ্য। একই দিন সভায় বর্ণবাদ বিরোধী নি ডাউন প্রচারণা চালিয়ে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও জাতীয় দলের পর ইংল্যান্ড নারী দল এই প্রচারণা থেকে সরে এসেছে। রিফাত হোসেন, চ্যানেল 24।